দেখাবো আপনাদের, কারণ সেখানে এখন উৎসবের আমেজ। বহুদিন ধরে দাবি ছিল ৮ কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটা তৈরি করতে হবে, কিন্তু রাস্তা হয়ে উঠছিল না। অবশেষে রাস্তার শিলান্যাস হলো, এবার রাস্তা হবে। উৎসবের মেজাজে মানুষ রয়েছেন, ওই দেখুন। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। প্রিয়ব্রত, মানুষের অনেক দিনের দাবি ছিল, শেষমেশ রাস্তা তাহলে হচ্ছে। একেবারে অতুল, অনেক দিনের দাবি এবং খানাখন্দে পড়া রাস্তা ছিল। দীর্ঘদিন ধরে মানুষজনকে চিকিৎসা পরিষেবা সহ যে স্কুল কলেজ রয়েছে সেখানে যেতেও কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল, এবং সেই দাবি মেনেই যেটা রাস্তা করা হয়েছে তা বাঁকুড়ার তালডাঙ্গা ব্লকের পাঁচমুড়া থেকে আড়রা গ্রাম পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা 14 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি হচ্ছে। স্বভাবতই মানুষজন খুশি, কিন্তু মানুষজন খুশি হলে কী হবে, বিরোধীরা কিন্তু সেখানেও কিন্তু কটাক্ষ করছে আসছে যে ভোটের এই ধরনের তামাশা করা হচ্ছে, ভোটের তামাশাতেই এই রাস্তা তৈরি হচ্ছে, এমনটা দাবি করেছে এবং কটাক্ষ করেছে বিজেপি। যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূলের যে লোকসভা কেন্দ্রের যে প্রার্থী রয়েছে অরূপ চক্রবর্তী, তিনি নিজের হাতেই রাস্তা উদ্বোধন করেছেন, ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে। এর সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, এবং তারা দাবি করেছেন যে মানুষের কথা ভেবে। এলাকার মানুষের মধ্যে একটা আনন্দ উৎসাহ, এতদিন ধরে রাস্তাটা হচ্ছিল না, মানুষ অনেক কষ্ট পাচ্ছিল, গর্ত ছিল। ৫-৭ দিনের মধ্যে কাজ শুরু হবে, এলাকার উন্নয়ন হবে, কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, রুগীরা যাতায়াত করে, অনেক সুবিধা হবে মানুষ। রাস্তা হচ্ছে, মানুষ খুশি, কিন্তু বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না। বিগত 10 বছর ধরে ওই রাস্তায় যারা যাতায়াত করে তারা যে কী যন্ত্রণা ভোগ করেছে সেটা একমাত্র ওই এলাকার মানুষই জানে। তাহলে সামনেই লোকসভার ভোট, মানুষকে এটা চমক দেখানোর জন্য বা ভোট পাওয়ার জন্য এই কর্মকাণ্ড উনি করছেন।